হ্যালো বন্ধুরা, আবার এসে গেলাম সকাল সকাল আরেকটা নতুন ব্লগে। তো এখন আমি বেরোচ্ছি, চলুন দেখা যাক আমি কোথায় যাচ্ছি এবং সারাদিন কিভাবে কাটলো। ঘর থেকে বেরিয়েছি, বেরিয়ে স্টেশনে এসেছি। এটা আমাদের বিরাটি স্টেশন। ওই যে বিরাটি লেখাটা দেখা যাচ্ছে, জল করছে। তখন ঘড়িতে বাজে 9:20। ট্রেনে করে চলছি আমি আর আমার একটা বন্ধু যাচ্ছি। ট্রেনটা প্রায় ফাঁকাই ছিল, বেশি ভিড় ছিল না। মধ্যমগ্রামে নামলাম। মধ্যগ্রাম থেকে সেখান থেকে এবার টোটো করে সাজিরহাট যাব, তাই টোটোর দিকে যাচ্ছিলাম। টোটোতে করে সাজিরহাট নামলাম। এবার রাস্তা পার করে এই আমরা গলিতে ঢুকছি। এইখানে ছিল পিকনিক স্পটটা আমাদের। এই পিকনিক স্পটে আমি এসেছি। বলে দিই, এই পিকনিক স্পটটা ছিল ভারতী একসা থেকে আমাকে ইনভাইট করেছিল পিকনিক স্পটটা কভার করার জন্য, তাদের ইভেন্টগুলো কভার করার জন্য। পুরো এত সুন্দর মনোরম, চারদিকে পুরো ঝিলে ভর্তি, চারদিকে ঝিল আর মাঝখানে এই সুন্দর বাগান বাড়ি টাইপের। পিকনিক স্পটের জন্য এক আদর্শ জায়গা। জায়গাটাও খুব সুন্দর সাজিয়েছিল। এই যে উল্টোডাঙা পিও চ্যানেল, পার্টনার্স চ্যানেল, তাদেরই নিমন্ত্রণে আমি গেছিলাম। এই ছিল আসার রাস্তাটা, যেখান দিয়ে বাগানবাড়িতে ঢুকতে হয়। বেশ জমকালো অনুষ্ঠান। চারদিকে মোটামুটি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, যে যার মতো বেশ সব লোক চলে এসছে। প্রথমে ব্রেকফাস্টগুলো সারা হলো। ব্রেকফাস্টে লুচি ছিল আর তরকারি আর জয়নগরের মোয়া। এবার চললো অনুষ্ঠান, ইভেন্ট, রিওয়ার্ড অ্যান্ড রেকগনাইজেশন পালা। যারা যারা ভালো ফলাফল করেছে তাদের তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে ঠিক টাইম মতো সন্ধে নাগাদ আমি বেরিয়ে পড়েছি ওখান থেকে।
বাড়ি ফিরতে হবে তো। তো এইভাবেই সেদিনকার পিকনিকটা কাটলো। ভারতী একসার পিকনিকটা খুব সুন্দরভাবে কাটলো। তো থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো, আর একটু সাবস্ক্রাইব করে রাখলে আমারও ভালো লাগবে। বাই।